নমস্কার বন্ধুরা, ফিরে এসেছি আরও একটি ভিডিও নিয়ে মার্কেট ইনসাইটস। এবং প্রচুর ভিউয়ার্স আমাদেরকে কমেন্ট করেছিলেন বা কমেন্ট করে জানিয়েছিলেন, অনেকে সামনাসামনিও জিজ্ঞাসা করেছেন প্রচুরবার। সেটা হচ্ছে যে মার্কেট একটা রেঞ্জ বাউন্ড কন্ডিশনের মধ্যে চলছে। এবার মার্কেট যেহেতু একটা রেঞ্জ বাউন্ড কন্ডিশনের মধ্যে চলছে, খুব স্বভাবতই দাঁড়িয়ে এটা প্রত্যেক মানুষেরই কম বেশি প্রশ্ন যে আলটিমেটলি এই যে ইউএস ফেড রেট কাটটা হলো 25 বিপিএস হয়েছে, তো সেই ক্ষেত্রে এটা মার্কেটের জন্য কতটা ইতিবাচক। তার আগে আমি নিজের পরিচয়টা একটু দিয়ে নিই। আমার নাম দেবজিৎ গোস্বামী, আমি এমফি রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। আমার ডিস্ট্রিবিউটর আইডি হচ্ছে 282275। তো দেখুন, বিষয়টা হচ্ছে কোনো দিক থেকেই এটা খারাপ খবর তো নয় অবভিয়াসলি। মার্কেট যেরকম একটা অনিশ্চয়তার মধ্যে চলছে এবং যতদিন অবধি আমাদের ডোনাল্ড ট্রাম্প তিনি কোনো একটা ফাইনাল কিছু ডিসিশন মেকিং করেন বা সেই তার ডিসিশনটাকে ঘোষণা করেন, তো এইটা তো স্বাভাবিকভাবেই কোনো খারাপ নিউজ তো নয়। এটা অবভিয়াসলি ভালো নিউজ, যেটা মার্কেটের গতি প্রকৃতিকে পরবর্তীকালে আরও বেশি ওপরের দিকে নিয়ে যেতে সাহায্য করবে। এক নম্বর কথা। 2 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে যে হ্যাঁ, তবে মার্কেটের অরিজিনাল যে বুলিশ প্যাটার্নটা সেটা কিন্তু আমার মতে যদ্দূর সেটা হচ্ছে মার্চের পর থেকে আসবে। মার্কেটের বুলিশ প্যাটার্নটা বেসিক্যালি মার্চের পর থেকে আসাটাই দরকার, কারণ এখন মার্কেট মোটামুটি একটা স্থিতিশীলতার জায়গায় যাচ্ছে। একটা লো রেঞ্জ থেকে দাঁড়িয়ে হাই রেঞ্জের দিকে মার্কেটটা উঠছে এবং মোটামুটি আমার যদ্দূর ধারণা মোটামুটি অ্যানালিসিসটা মেলেই আমার। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে 25,500 থেকে 25,600 মধ্যে একটা মার্কেট কোথাও গিয়ে একটা রেজিস্ট্যান্স নেবে, তারপরে দাঁড়িয়ে কিছুদিন সাইডওয়েজ থাকবে, তারপরে হালকা হয়তো একটা ফল দেখতে পেলেও দেখা যেতে পারে। আমি বলছি না, আমি একেবারে সেই জ্যোতিষী নই, কিন্তু কথা হচ্ছে হালকা একটা ফল দেখা গেলেও হয়তো দেখা যেতে পারে। বাট মোরলেস দাঁড়িয়ে হ্যাঁ, যে মোটামুটিভাবে মার্কেট কিন্তু মার্চের পর থেকে একটা বুলিশ প্যাটার্ন নেবে। তো প্রথম যেটা বলার আপনাদেরকে সেটা হচ্ছে যেটা বিগ পিকচার আমাদেরকে চোখের সামনে দেখতে হবে, যে ইউএস ফেডারেল রিজার্ভ সেটা ফার্স্ট ইন্টারেস্ট রেট কাট হয়েছে ওদের সেটা। তো ফার্স্ট ইন্টারেস্ট রেট কাটে অতটা পরিমাণে মার্কেট খুব একটা বোঝা যায় না। এটা সেকেন্ড ইন্টারেস্ট রেট কাট যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু মার্কেট বলা যাবে না যে এটা কতটা বুলিশ হতে পারে। তো ফার্স্ট রেট কাট হয়েছে, হুইচ ইজ গুড অ্যাকচুয়ালি, ভালো খবরের জন্য এটা। তো 25 বেসিস পয়েন্টে এরা মোটামুটি জিনিসটাকে মেনটেন করেছে 4% থেকে 4.25%-এর মধ্যে। তো যেটা বেসিক্যালি হবে বা হলো সেই জায়গাটার থেকে দাঁড়িয়ে যে ফেড যেটা 25 বেসিস পয়েন্ট সেটা একটা সাইকেল, এরকম প্রপার ওয়েতে 3-4টে সাইকেলে কাট হবে, রেট কাট হবে। তো সেকেন্ড রেট কাট, তারপরে থার্ড আরেকটা আসবে। এই যেটা বলা হয়েছে ইনফ্যাক্ট যে উইথ অফিসিয়ালস এই যে সিগনালিং টু মোর পোটেনশিয়াল কাটস দিস ইয়ার, এই বছরে আরও দুটো কাট হবে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এটা জাস্ট ফার্স্ট কাটটা হয়েছে। ফার্স্ট কাটের সঙ্গে মার্কেট, তাও আজকে মার্কেট ভালোই ছিল। আজকে তারিখ হচ্ছে, আমি যে তারিখে ভিডিও করছি মানে 18 তারিখে। তো সেই জায়গার ক্ষেত্রে মার্কেট ভালো দিয়েছে এটা। মার্কেট মানে ভালো রকমের ঊর্ধ্বগতি রয়েছে মার্কেটের মধ্যে। তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে এটা বলাই যেতে পারে যে এটা 22,000-এর কাছাকাছি মার্কেট চলে গেছিলো, 75,000 এটসেট্রা। তো এটা তো টেকনিক্যাল আলোচনা। কি ফ্যাক্টস যেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফার্স্ট রেট কাট যেটা ডিসেম্বরের 2024-এর পর থেকে হয়েছে। ফেডারাল রেট কাটস এখন মোটামুটি 4% থেকে 4.25-এর দিকে রয়েছে। অ্যাডিশনাল রেট কাট আরও হবে আমাদের 2025-এর মধ্যেই হবে এই জিনিসটা। 2025-এর মধ্যেই আমাদের এই জিনিসটা আরও বাড়বে। আর ফোকাস শিফটেড টু ইনফ্লেশন কন্ট্রোল টু এমপ্লয়মেন্ট সাপোর্ট। দেখুন, ব্যাপারটা হচ্ছে এখন রিসেশন একটা আসার চান্স রয়েছে এটা বলা হচ্ছে, এবং সেই জায়গার থেকে দাঁড়িয়ে এখন আমেরিকান ইকোনমি মূলত যেটাতে কনসেন্ট্রেট করতে চাইছে সেটা হচ্ছে ইনফ্লেশন বা জিনিসপত্রের দাম কতটা বেড়েছে, কতটা কি সেই সব বিষয়গুলোতে ওরা এখন পরিষ্কার কথা, ওখানে চাকরি বাকরি কিছু নেই আমেরিকার ক্ষেত্রে দাঁড়িয়ে। ওরা আমাদের অর্থনীতিকে অনেকভাবেই কটাক্ষ করতে পারে, সেটা ওদের নিজস্ব বিষয় বা ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব ব্যক্তিগত মতামত, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমেরিকা নিজের অবস্থায় ভীষণ বাজে দিকে রয়েছে। তো সেই জায়গার ক্ষেত্রে দাঁড়িয়ে মোটামুটি এমপ্লয়মেন্ট সাপোর্টটাকে ওরা এখন কন্ট্রোল করছে, কারণ রিসেশন আসবে এরকম একটা চান্সেস রয়েছে। আমি আমার কিছু ক্লায়েন্টসদেরকে অলরেডি রিসেশন নিয়ে একটা ভিডিওস বানাবো বা তৈরি করেও দেবো।
এবং যারা আমাদের থ্রু দিয়ে ইনভেস্ট করেন তারা জানেন যে আমরা এরকম প্রত্যেকটা মুহূর্তে মার্কেট কীভাবে কোন দিকে যেতে পারে সেটার একটা অ্যানালিসিস করেই থাকি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যারা আমাদের সাথে জুড়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা আমি বলবো একটা বড় অপরচুনিটি হতে চলেছে। ফিউচার এক্সপেকটেশনস অল টাইম যদি 20 বিপি কাট হয়েছে যেরকম বলা হয়েছে এই জায়গাটার ক্ষেত্রে দাঁড়িয়ে, তো ফিউচার কাটস আরও ইনফ্যাক্ট হবে বলে মনে করা হচ্ছে। আরও দুখানা এই বছরে আরও কাট হবে, রেট কাট হবে। তো মনে করা হচ্ছে যে আরও পয়েন্টস আরও কমবে এরকম ধরনের, এবং যত বেশি এই বিপিএসগুলো কাট হবে বা ফেড রেটটা কাট হবে তত বেশি পরিমাণে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এফআইআইসরা কিন্তু কোথাও না কোথাও গিয়ে এই ইন্ডিয়ান মার্কেটসের দিকে বা ইমার্জিং মার্কেটসের দিকে বেশি পরিমাণে ইনভেস্ট করতে চাইবে। এবং ইমার্জিং মার্কেটসের দিকে যেহেতু বেশি পরিমাণে ইনভেস্ট করতে চাইবে, স্বাভাবিকভাবে দাঁড়িয়ে ইন্ডিয়ান মার্কেটস আরও বেশি বুম হবে বলে ধারণা আমাদের। গ্লোবাল লিকুইডিটি ইমপ্রুভড হতে পারে, এই কন্ডিশনটা রয়েছে। এবং যথারীতি এই যেটা আমি এইমাত্র আপনাদের পয়েন্টসটা উল্লেখ করলাম যে ফেড রেট কাটস হিস্টোরিক্যালি ফেভার ইমার্জিং মার্কেটস ইন্ডিয়া, যেটা আমাদের ভারতবর্ষের মার্কেটের ক্ষেত্রে খুব একটা শুভ সংকেত রয়েছে। স্পেশালি সেকেন্ড ফেড রেট কাটের পরে এই জিনিসটা বোঝা যাবে। আর অপরচুনিটি টাইম হচ্ছে 1 নম্বর জায়গা যেটা খুব বলার একটা দরকার, সেটা হচ্ছে অপরচুনিটি টাইম সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি আরও বেশি পরিমাণে বাড়িয়ে দিন। তবে হ্যাঁ, এই বিষয়ে আমি একটু এই জায়গার থেকে ডিফার করব। শুধুমাত্র এসআইপি নয়, আপনারা এসটিপি করুন এই সময় দাঁড়িয়ে, সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যানে ব্যাপারটাকে নিয়ে যান। সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যানে ব্যাপারটাকে নিয়ে গেলে সবথেকে যেটা সুবিধা হবে বেসিক্যালি সেটা হচ্ছে আলটিমেটলি দাঁড়িয়ে যেটা দেখা যাবে যে অলরেডি আপনার একটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি চলছে। আপনি যদি কোনো লামসাম কিছু ইনভেস্ট করতে চান, হতে পারে সেটাকে আপনি বড় 10 লাখ 15 লাখ এরকম টাইপের যদি কোনো বড় অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যেটা আপনার সবচেয়ে বেশি সুবিধা হবে সেটা হচ্ছে আপনি সেটাকে আগে একটা লিকুইড ফান্ডে নিয়ে যান। কোনো মানি মার্কেট ফান্ড হতে পারে, লিকুইড ফান্ড হতে পারে, এই ধরনের জায়গাতে নিয়ে যান। সেইখান থেকে অল্প অল্প করে আপনি এসটিপি করুন। সেই জায়গাটার ক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় সবথেকে সুবিধা। এটা খুব ভালো একটা টাইম যখন আপনি এসটিপিটা করতে পারবেন। আমরা প্রতি মুহূর্তেই আমাদের ক্লায়েন্টসের সাথে এই বিষয়গুলো আলোচনা করে থাকি এবং তাদেরকেও আমরা রেকমেন্ড করব যে আপনাদের যদি কারোর এসটিপি বা বড় অ্যামাউন্টের লামসাম করবার দরকার থাকে তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা যোগাযোগ করতে পারেন, আমরা এসটিপির ক্ষেত্রে আপনাদেরকে হেল্প করে দেবো। মার্কেট আউটলুকের ক্ষেত্রে দাঁড়িয়ে ইন্ডিয়ান মার্কেটস মোমেন্টাম নিতে পারে, যেটা বলা হয়েছে এই জায়গার ক্ষেত্রে দাঁড়িয়ে মোমেন্টাম নিতে পারে ইমপ্রুভড গ্লোবাল লিকুইডিটি কন্ডিশনসের ক্ষেত্রে, এবং যথারীতিভাবে জিডিপি গ্রোথ যেটা ইন্ডিয়ার সেটা কিন্তু অনেকটা বেশি বাড়তে পারে। তো বটম লাইন যেটা আমাদের মাথায় রাখতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, কারণ যারা শর্ট টার্ম ইনভেস্টর ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে তো দাঁড়িয়ে মার্কেট আমি কোথাও না কোথাও বললাম যে 25,500 25,600 বাউন্ডে গিয়ে আবার সেটা হয়তো হালকা একটা সাইডওয়েজ দিতে পারে। কিন্তু যারা ইনভেস্টার তাদের ক্ষেত্রে কোনো চিন্তার ব্যাপার নেই, তারা লং টার্ম মাথায় রেখে ইনভেস্ট করে যান এবং আই থিঙ্ক আপনাদের ইনভেস্টমেন্ট একটা বড় জায়গায় গিয়ে পোর্টফোলিও শো করবে। যদি কোনো রকমভাবে এক্সপার্ট গাইডেন্সের দরকার হয় অবভিয়াসলি সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা অল টাইম আপনাদেরকে সাপোর্ট করবার চেষ্টা করব। এবং ফেড রেট কাট যেটা সেটা কোথাও না কোথাও গিয়ে দাঁড়িয়ে মাল্টিপল টেইল উইন্স, এই যে দেখছেন আমি দাগিয়ে দিচ্ছি আপনাদেরকে, মাল্টিপল টেইল উইন্স ফর ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ডস। ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ডসের ক্ষেত্রে একটা বড় সড়ো পরিবর্তন আনতে চলেছে এবং যথারীতি দাঁড়িয়ে ম্যাক্সিমাম বেনিফিট কিন্তু এই সময় গ্লোবাল মনিটারি শিফটের ক্ষেত্রে দেখা যাবে, কারণ এফআইআইরা প্রচুর পরিমাণে আবার ইন্ডিয়ান ইমার্জিং মার্কেটসে এসে পয়সা ঢালবে এবং যেইখান থেকে দাঁড়িয়ে কিন্তু অনেকটা সুযোগ সুবিধা বা লভ্যাংশের জায়গাটা কিন্তু আমি বলবো অনেকটা বাড়বে। তো এই ছিল আজকের মার্কেট ইনসাইট। আপনারা যদি এই নিয়ে আরও বিশদে জানতে চান কমেন্ট করবেন নিচে, এবং আমাদের রেজিস্ট্রেশন বা আমাদের ডিস্ট্রিবিউটর আইডি হচ্ছে 282275 282275। আমার নাম দেবজিৎ গোস্বামী। আমি ফোন নাম্বারস অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি, ফোন নাম্বার যেটা সেটা আপনারা কাইন্ডলি একটু নোট করে নেবেন। ফোন নাম্বারটা আমি লিখে দিচ্ছি 8240662068 8240662068। আপনারা যোগাযোগ করবেন অফিস আওয়ার্সের বাইরে এবং যথারীতি আমাদের কোনো প্রতিনিধি বা আমি নিজে আপনাদের সাথে কথা বলে নেব। অসংখ্য ধন্যবাদ। কিপ ইনভেস্টিং। থ্যাংক ইউ।